আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। দেখছেন আজকে আমরা মিরপুর ১-এ চলে এসেছি। তো এখন ১-এ গোল চত্বরে রয়েছি। আপনাদেরকে যদি একটু দেখাই যে এই মুহূর্তে কিন্তু মিরপুর ১ নাম্বার যে গোল চত্বর রয়েছে সেই গোল চত্বরে কিন্তু অবস্থান করছি। দেখতে পাচ্ছেন। আজকে যেহেতু হলিডে বন্ধের দিন, যার কারণে কিন্তু মানুষের ভিড়টি অন্য দিনের তুলনায় কিন্তু আজকে মানুষের ভিড় কিন্তু বেশি। উম আমি এই মুহূর্তে মুক্ত বাংলা যে শপিং মলটি রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছি, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে ১ নম্বর গোল চত্বর থেকে শাহ আলী যে মাজার রয়েছে সেই মাজার রোডে কিন্তু আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। তো আজকে কিন্তু ইতিমধ্যে ফুটপাতে কিন্তু সেই যে হকার মার্কেট, আজকে শুক্রবার যার কারণে হকার মার্কেট কিন্তু বসে পড়েছে। জুতোর মার্কেট রয়েছে, অনেক ভালো ভালো জুতো রয়েছে, দেখতে পাচ্ছেন। সব ধরনের জুতো, স্যান্ডেল এবং পাশাপাশি কিন্তু মার্কেট অনেক জমেছে শুক্রবারের কারণে। তো ফুটপাথ থেকে হেঁটে হেঁটে যাব আজকে আপনাদেরকে দেখানোর জন্য। মূলত ব্যাগে রয়েছে। তো ভাই সালাম ভাই। ভাই এটি সুন্দর প্যান্টের দোকান রয়েছে, দেখেন একদম পুরো কালারফুল প্যান্ট। ভাই কয়টা থেকে দোকান লাগাইছেন এখানে? ৩টা থেকে। আজকে শুক্রবার যেহেতু বন্ধের দিন, যার কারণে কিন্তু এখানে আহ, এখনো লোকজনের সেইভাবে আর কি জমেনি। কিছুক্ষণ পরে হয়তো সূর্যাস্ত হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু ক্রেতার ভিড় পড়ে যাবে। এখানে কিন্তু রয়েছে ডিফারেন্স কিছু জিনিস, বুঝতে পারছেন, যারা জুতো সেলাই করে, হ্যাঁ, তাদেরকে দেখতে পাচ্ছেন যে এক সাইডে কিন্তু একদম নতুন জুতো বেচা কিনা চলছে, অন্যদিকে কিন্তু পুরান জুতোর মেরামত কাজ চলছে, পাশাপাশি ছাতার মেরামত কাজ চলছে, দেখতে পাচ্ছেন। আর যদি ঘুরতে ঘুরতে সেই ধরনের পানির পিপাসা লাগে, সেক্ষেত্রে কিন্তু পানির শরবতের ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন। পাশাপাশি কিন্তু এই যে আখের রস এখানে খুব জনপ্রিয়, মানুষ খেয়ে থাকেন পানির পিপাসায়। জুতো, স্যান্ডেলের, প্যান্টের পাশাপাশি কিন্তু খাবারের দোকান রয়েছে। এই যে শুধুমাত্র ২৫০ টাকা নাকি এই শার্টগুলো, মাত্র ২৫০ টাকা। সেলাই করতে কিন্তু এখানে কিন্তু আবার ২০০ টাকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ২০০ টাকায় কিন্তু এখানে তো একটা শার্ট সেলাই করতে কিন্তু ৪০০ টাকা লাগে, সেখানে ২০০ টাকা কিন্তু শার্ট পেয়ে যাবেন এখানে আসলে পরে আপনাদেরকে দিয়ে থাকবে। তুমি কি মার্কেটে কি দোকানদারি করো? কি করো? দেখতে আসছো? ও, দেখতে আসছে, ঠিক আছে। সুন্দর সুন্দর পাঞ্জাবি কিন্তু রয়েছে। ভাই পাঞ্জাবির একদম নাকি সবগুলো? না, হ্যাঁ, ৩০০। সেই কালারফুল পাঞ্জাবি ভাই, কি বলেন, এই যে মাত্র ৩০০ টাকা! আল্লাহ, সেই মিরপুর ১ নম্বর কিন্তু আপনি গোলচত্বরের পাশে কিন্তু আসলে কিন্তু ওই পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন মাত্র ৩০০ টাকায়। যে পাঞ্জাবি কিন্তু শোরুমে নর্মালি ৭০০ টাকা নিচে না, ৬০০ থেকে ৭০০ টাকা, ৭০০ টাকার নিচে পাবেন না। এই যে ব্র্যান্ডের, যদি এটা বক্স করে যদি এসি রুমে বিক্রি করা হয়, সেক্ষেত্রে কিন্তু পাঞ্জাবিটার দাম নর্মালি ৭০০ থেকে ১০০০ টাকার নিচে হবে না। যে বাটনগুলো সে সুন্দর। আমার পরা যে পাঞ্জাবিটা সেটা কিন্তু নিউ মার্কেট থেকে প্রায় ১২০০ টাকার মতো নেয়, কিন্তু সেটা কিন্তু অনেক, যাই হোক, অনেক সুন্দর। যাই বেচা কিনা করেন ভাই। এই যে এখানে আসলে খুবই স্বল্প মূল্যে কিন্তু পেয়ে যাবেন আপনারা গেঞ্জি, জামা, প্যান্ট, পাঞ্জাবি থেকে শুরু করে সবকিছু। অন্য দিনেও কিন্তু এখানে মার্কেট থাকে, কিন্তু আজকে শুক্রবার কারণ স্পেশাল কিছু দোকানপাট বসে। ভাই শুক্রবার ছাড়া অন্য দিন কি থাকে মার্কেট? এভাবে জমে না, না?
হ্যাঁ। এমনি মার্কেট বসে? মার্কেট শুনতে পেলেন? অন্য দিনে কিন্তু মার্কেট বসে, কিন্তু এরকম বেচা কিনা হয় না। শুক্রবার যেহেতু হলিডে, যার কারণে কিন্তু তারা বেচা কিনা করে থাকেন। এই বড় ভাই সে সালাম দিচ্ছে আপনাদেরকে। ভাই বেচাকেনা করতেছেন গেঞ্জি, এখানে টি শার্ট রয়েছে অনেক দামি দামি টি শার্ট, কিন্তু অল্প দামে পেয়ে যাবেন, যেগুলো শোরুমে নর্মালি এটা 600 থেকে 900 টাকার নিচে না। এটা একটা টি শার্ট যেটা লেবেল লাগানো ইনফিনিটি, এটা কিন্তু কিন্তু মাত্র পার পিস কত? 250 টাকা করে পার পিস, কিন্তু মাত্র 250 টাকা। দেখেন একটা ব্র্যান্ড, এই যে এই গেঞ্জিটা যদি আপনাদেরকে একটু দেখাই, এটা কিন্তু সর্বনিম্ন আমরা যদি শোরুম থেকে নিই নর্মালি 900 টাকার নিচে না। 900 টাকার নিচে না। আমরা যারা ইজি টিজি থেকে কিনি তারা কিন্তু 900 টাকার নিচে নিতে পারি না, কিন্তু এখানে মাত্র 250 টাকা। এটা যদি 250 টাকা আপনি যদি বাড়িতে গিয়ে বলেন যে আমি 1000 টাকা নিচ্ছি, বিশ্বাস করবে কিন্তু। এই যে দেখেন শোরুমের মাল কিন্তু এখানে পাওয়া যায়। পাশাপাশি কিন্তু শার্ট রয়েছে, এই যে বাইং হাউজের, এই যে ভালো কাপড় একদম অরিজিনাল কটন। এটা বাইং হাউজের কাপড় না ভাই? বাইং হাউজের। কত করে শার্ট ভাই? 500 টাকা। এবার এই একটা শার্টের দাম নর্মালি 1200 টাকা, কিন্তু যদি আপনার শোরুমে কিনতে যান সে কিন্তু 1200 টাকা। এখানে কিন্তু অনেক কালারফুল চেক, গ্রামীণ চেক সবকিছু রয়েছে। এক কালারের যে শার্টগুলো রয়েছে সেটা কিন্তু আপনি নিতে পারবেন। পাশাপাশি কিন্তু বেলুনের, এখানে কিন্তু বাচ্চাদের খেলনাও রয়েছে দেখতে পাচ্ছেন। এই এই ফুটপাতের পাশাপাশি কিন্তু মার্কেটেও জুতার দোকান রয়েছে। আপনারা যদি দেখেন মার্কেটেও কিন্তু, মার্কেটের ভিতরে কিন্তু জুতার দোকান রয়েছে। এই রোডটা মূলত গিয়েছে আপনার শিয়ালবাড়ি। আমরা ওদিকে ঢুকবো না, আমি ওদিকে ঢুকবো না আজকে। কিন্তু এই সাইডে শিয়ালবাড়ির এই রোডে কিন্তু অনেক দোকানপাট রয়েছে। ওই সাইড পেরোনোর পরে কিন্তু এই সাইডে কিন্তু লেডিস আইটেম দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু লেডিস আইটেম রয়েছে, জুতো একদম হরেক ধরনের জুতো রয়েছে। পাশাপাশি কিন্তু এই যে অর্নামিক যে রয়েছে ফুটপাতের, এটা কিন্তু শোরুমে রয়েছে, যে বাচ্চাদের খেলনা রয়েছে। এখানে কিন্তু এটা বাচ্চাদের কাপড় না, বাচ্চাদের কাপড় কিন্তু দেখেন ছোট ছোট বাচ্চাদের এগুলো দিলে পরে অনেক খুশি হয়। ভাই কত করে এগুলো? এগুলো কত করে ভাই প্রাইস? মাত্র 250 টাকা। যদি আপনি মিরপুর 1 নম্বর আসেন এই শাড়িগুলো কিন্তু নিতে পারবেন, বাচ্চারা অনেক খুশি হবে। এই দেখেন এখানে মনে হচ্ছে জর্জেট, আর লেস লাগানো আছে সাইডে। আবার ঘুরতে ঘুরতে যদি আপনার পানি পিপাসা লাগে, সেটা শরবতের ব্যবস্থা রয়েছে। মাত্র 20 টাকা 30 টাকার শরবত পেয়ে যাবেন, 10 টাকা থেকে শরবত খেতে পারবেন। তো এখানে রয়েছে গেঞ্জি বাচ্চাদের, বড়দের। এবং পাশাপাশি কিন্তু লুঙ্গি, গেঞ্জি, জামা, প্যান্ট সবকিছুই পেয়ে যাবেন 1 নম্বরে ফুটপাতে। কিন্তু বিশাল মার্কেট, এই মার্কেটে কিন্তু অনেক আগে থেকেই রয়েছে। এখানে লুঙ্গির দামগুলো অনেক কম দেখলাম অন্য মার্কেটের থেকে। এই তো একদম 250 টাকা থেকে শুরু করে লুঙ্গি আছে আপনাদের কাছে একদম। কত টাকা লাস্ট? কত টাকার? হ্যাঁ বাচ্চাদের, এটা বড়রা পরে? বড়দের 250 টাকা। ও 150 টাকা মাত্র? ভাই মাত্র 150 টাকায় একটা লুঙ্গি পাবেন, এর থেকে আর কি। আমরা কিন্তু আমাদের আশেপাশে যে বাসার যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু 350 টাকার নিচে পাওয়া যায় না। 300 টাকা, 350 টাকা, সর্বনিম্ন 300 টাকা। সেখানে কিন্তু আপনি মাত্র পেয়ে যাবেন 150 টাকায়। আর সর্বোচ্চ দামের কত টাকার লুঙ্গি আছে? 850 টাকা। তাও মনে হয় কম হয়ে যায়, বাইরে হয়তো আরো বেশি। 1050 টাকা। আপনারা চলে আসবেন এখানে, কিন্তু সব ধরনের জিনিস এখানে পেয়ে যাবেন, আপনার ব্যবহৃত সব ধরনের। ধন্যবাদ ভাই। দেখতে পাচ্ছেন কালারফুল কিন্তু এখানে অনেক রং বেরঙের কিন্তু শার্ট প্যান্ট বাচ্চাদের এখানে সাজিয়ে বসেছে তারা। ঢাকাটিও নন। দেখতে পেলেন
দেখি এন্ট্রি। আচ্ছা, পাশাপাশি কিন্তু আপনার এই সাইডে রয়েছে আম, বিভিন্ন ধরনের ফলমূলের সমারোহ হয়ে বসে পসরা নিয়ে বসে আছে। ভাই পিস কত করে এগুলো? এভারেজে নাকি না আলাদা আলাদা আছে? ও, এখানে রয়েছে মেলামাইনের বিভিন্ন শোপিস পেজ রয়েছে। এই যে ভাই মেলামাইনের ইনি বসে আছে। ক্রোকারিস সাংসারিক যে জিনিসপত্র রয়েছে এটা পাওয়া যায়। এগুলো এগুলো কত করে ভাই জোড়া? জোড়া 80 টাকা। এগুলো চায়না না? এগুলো ভালো। দোকানে কত করে বিক্রি করে? বেশি থেকে বেশি না? এটা কি বাচ্চাদের নাকি বড়দের? এটা নতুন একটা ডিজাইন। এগুলো কত করে জোড়া? 100। অনেক সস্তা রয়েছে। এই সেটে রয়েছে ফলের সমারোহ। ক্রেতা রয়েছে, ক্রেতা সবসময় থাকে কম বেশি, কিন্তু আজকে যেহেতু বন্ধের দিন যার কারণে কিন্তু ক্রেতা একটু চাপ দেখা যাচ্ছে। আহ, বিশেষ করে কিন্তু রমজানে ফল এবং খেজুর চাহিদা বেশি থাকে, কিন্তু কিছু কিছু মার্কেট রয়েছে সব সময় পুরো মাস জুড়ে পুরো বছর জুড়ে কিন্তু রমজানের মতোই বেচা কিনা ফলের। যেমন আজকে একটু খেজুরের মার্কেট এখানে রয়েছে, এখানে একটা খেজুরের মার্কেট আমরা দেখতে পাই যে বাইতুল মোকাররমে কিন্তু খেজুরের মার্কেট খুব জমজমাট। বাইতুল মোকাররমের সামনে এখানে কিন্তু তার থেকে কমতি নেই। এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে ভালো ভালো যে খেজুরগুলো রয়েছে, সে শাহালি মার্কেট বলে এটাকে ভাই? এটা শাহালি মার্কেট, সিটি কর্পোরেশনের মার্কেট যেটা রয়েছে শাহালি, সেখানে কিন্তু খেজুরের সমারোহ। আহ, আমরা মূলত রমজানে খেয়ে থাকি, কিন্তু যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু সবসময় খেজুর খেয়ে থাকেন। ঠিকই ভাই, সবসময় চলে। বাইতুল মোকাররমে একটু বেশি দেখছি আর কি। বাইতুল মোকাররমে আহ, দাম কি আপনাদের বাইতুল মোকাররমে থেকে তুলনামূলক কম নাকি বেশি নাকি? সেম। আচ্ছা, খেজুর খাওয়া ভালো। ভালো যদি ব্র্যান্ডের খেজুর খেয়ে থাকেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যাই হোক, আমরা এখন মাজার রোডের দিকে তো যাব। আমের সিজন কিন্তু একেবারে শেষের দিকে। রূপালি কত করে? সর্বোচ্চ কত দাম? 120 টাকা কিন্তু। আর সর্বনিম্ন 100 টাকা। তাও কিন্তু সাইজ ভালো, 100 টাকার যে আমটা অনেক ভালো সাইজ। এটা সম্ভবত 90 180 টাকা হবে। আহ, কি ভাই আম খাইতেছে? নিচের আম নিজেই? হ্যাঁ ভাই। মিষ্টি? হ্যাঁ ঠিক আছে, খান। খাওয়া দাওয়া ভালো শরীরের জন্য। এই দেখেন। কেজি কত করে? লেবুর কেজি কত? 20 টাকা রাখবে। 20 টাকা 30 টাকা। লেবুর কেজি 20 30 টাকা। হালি মাত্র 20 টাকা। এটা হচ্ছে পেজ ঢাকা 1, ঢাকা টিভি, ঢাকা টিউন 1, ঢাকা টিউন 1। এটা ইউটিউব না, ফেসবুক পেজ। এখানে কিছু কাঁচা বাজার দেখতে থাকুন। এই দেখেন সজনি ডাটার কিন্তু দাম, সজনি পাতা কিন্তু বিক্রি হচ্ছে এখানে। তাই সজনি এগুলো কত করে? মুচো আটি আটি কত করে? 20 টাকা 30 টাকা থেকে শুরু। এগুলো সবচেয়ে ভিটামিন যুক্ত না? যারা যারা বুঝে তারা খায়। ভিটামিন সি সব ধরনের।
উপাদান নাকি রয়েছে সবচেয়ে। যাই হোক, সজনি ডাঁটায় আরো বেশি ভিটামিন। এখন অন্যদিকে চলে এসেছি। ঠিক এতক্ষণ ছিলাম ঠিক ডান সাইডে, এখনো বাম সাইডে চলে এসেছি। এই মার্কেটটার নাম হচ্ছে, আপনাদেরকে একটু বলি, শাহ আলী শপিং কমপ্লেক্স ভবন 2 নম্বরের সামনে। এছাড়া কিন্তু বাচ্চাদের যে পোশাক রয়েছে, বিশেষ করে এটা কিন্তু মার্কেটের ভিতরে কিন্তু সব ধরনের ব্যবহৃত জিনিসপত্র পেয়ে যাবেন। একবারে হাঁটতে হাঁটতে চলে এসেছি মাজারের কাছাকাছি। এখন রয়েছে শাহ আলী মহিলা মহাবিদ্যালয়ের ঠিক অপোজিটে। এখানে কিন্তু আবার ফার্নিচারের দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন ফার্নিচারের দোকান রয়েছে, হরেক ধরনের ফার্নিচার, সুন্দর সুন্দর। দেখতে দেখতে কিন্তু একদম শাহ আলী মাজারের ঠিক পিছনে চলে এসেছি। যে পিছনে যে মার্কেটটা রয়েছে আপনাদেরকে দেখাবো। ওই যে মিনারটি দেখতে পাচ্ছেন, ওই মিনারের পাশে কিন্তু শাহ আলী মাজার, এবং ওই মিনারটি দেখা যাচ্ছে জামে মসজিদের, শাহ আলী যে জামে মসজিদটি আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে আবার একটু ব্যতিক্রমী কিন্তু রয়েছে মার্কেট। কিন্তু ব্যতিক্রমী একটি মার্কেট, যেখানে সব ধরনের মোম, বড় বড় মোমের এবং বিভিন্ন যে সন্দেশ এবং মিষ্টান্ন জিনিস কিন্তু পাওয়া যায়। মূলত এই দোকানগুলো গড়ে উঠেছে মাজারকে কেন্দ্র করেই। দেখতে পাচ্ছেন বাঁশি এবং বিভিন্ন তাবিজ, মাদুলি, এগুলো এখানে বিক্রি করা হয়। এই মার্কেট দোকানগুলো মূলত মাজারের যে লোকজন রয়েছেন যারা আসে এখানে বিভিন্ন তদবির, বিভিন্ন কাজের জন্য, তারা কিন্তু এখানে আসেন, এসে নিয়ে যান। এবং তসবি রয়েছে, এটা মরিয়ম ফুল, এটা না মরিয়ম ফুল না, এই সেই মরিয়ম ফুল, যেটা কিনা রাতে ভিজিয়ে রাখলে সকালে কিন্তু পুরো জিন্দা হয়ে যায়। এটা সেই মরিয়ম ফুল। টুপি রয়েছে। বাংলাদেশে যদি কোথাও মোম না পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই মোম এখানে একমাত্র পাওয়া যায়, শাহ আলী মাজার এখানে। এখানে সৌন্দর্য অফুরন্ত ভান্ডার। এখানে কিন্তু নানান কালারফুল কিন্তু মোমবাতি দেখা যাচ্ছে, প্লাস আগরবাতি রয়েছে, মোমবাতি রয়েছে, এবং জড়ি, টুপি, তসবি, নানান ধরনের এই দোকানগুলো মূলত গড়ে উঠেছে কিন্তু মাজারকে কেন্দ্র করেই। এখানে যারা রয়েছে ভক্তবিন্দু, তারা কিন্তু সপ্তাহে একটি বার থাকে, যেমন বৃহস্পতিবার রাত, দিবাগত রাতে কিন্তু ম্যাক্সিমাম অনুষ্ঠান হয়ে থাকে। সেখানে কিন্তু তারা এখানে বিভিন্ন দান সদগার পাশাপাশি এগুলো দিয়ে থাকেন মাজারে। এবং এখানে কিন্তু মিষ্টান্ন কিছু জিনিসপত্র পাওয়া যায়। না ভাই, ধরতে হবে না, এটা দেখেন ঢাকা টিউন ওয়ানে, আমি জাস্ট এমনি নর্মালি। আমরা কিন্তু দেখতে দেখতে একটু অপর সাইডে যেতে চাই। এখানে কিন্তু একটি গাছ, এটা হচ্ছে, গাছের নামটা আসলে এই মুহূর্তে মনে নেই। দাদা গাছের এটা নামটা জানি কি গাছের
নাগমণি, এই সেই নাগমণি। নাগমণির শিকড় এটা নাকি, না গাছ এটা? শিকড়, সেই নাগমণি শিকড় কিন্তু খুব দুর্লভ জায়গায় এগুলো কিন্তু পেয়ে থাকে, এবং খুঁজে খুঁজে বের করে অনেক টাকা দিয়ে নিতে হয়। পাশাপাশি লাঠি রয়েছে, সেই নাগও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন নাগ কিন্তু দেখা যাচ্ছে এখানে। দাদার দোকানে অনেক সুন্দর টুপি টুপি বিক্রি করে সব ধরনের। এখানে মাদুলি তৈরি হয়, আংটি তৈরি হয়, রূপার, সোনা রূপার আংটি তৈরি হয়, এই স্বর্ণের, রূপার এবং বিভিন্ন তামা দস্তা যা দিবেন এই পাথরগুলো দিয়ে সে কিন্তু এখানে ওই যে দেখা যাচ্ছে যে ঘষা মাজা করতেছে, তৈরি করতেছে। যাই হোক, তো যেহেতু এখানে চলে এসেছি, তো নামাজ, আসরের নামাজ এখনো পড়া হয়নি। তো আসরের নামাজটা আদায় করে নিই, তারপরে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাবো, পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো। আসরের সালাত আদায় করে নিই। তো আসরের নামাজ শেষ করে আবার বের হয়েছি, আপনাদের কাছে দেখাবো। দেখতে থাকুন। আল্লাহ সুস্থ করে দিবে তাদের মাজারে পাগল আর কি। এটা কিন্তু শাহালির যে সিন্নির ডেক, এটা কিন্তু প্রতি বৃহস্পতিবার, না ভাই বৃহস্পতিবার রান্না হয় নাকি এটা, না একদম উরুসের সময়? টাকা পয়সা দেয়। ও টাকা পয়সা মানে এমনি প্রতি বৃহস্পতিবার তো অনুষ্ঠান হয় তো। আসসালামু আলাইকুম। যাই হোক, অনেক কিছুই দেখতে পেলেন এখানে এসে, আমরা দেখতে পেলাম। যাই হোক, মাঝারে এসে অনেক কিছুই দেখতে পেলাম, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। এখানে আর একটি পাগলামি দেখতে পাবো হয়তো, আসলে এগুলো কত যে ঢং আর ভং করে এরা, এরা বলা মুশকিল। এদের উদ্দেশ্য অন্য কিছু, আর কিছু না, এরা সম্পূর্ণ অভিনয় করে। অনেক সময় দেখা যায় এগুলো ধান্দামি। এই নর্মাল মানুষের মাঝে কিন্তু, সাধারণ মানুষের মাঝে কিন্তু অসাধারণ কিছু লোক রয়েছে এখানে, তান্ত্রিক, এগুলো বেশি কথা বলা না বলাই ভালো। এখানে ব্ল্যাক ম্যাজিকার রয়েছে অনেক, দেখতে পান। দেখতে পাচ্ছেন পেজ, এই যে আল্লাহর বান্দা সবাই বসে আছে, এগুলো দেখাই দেবো না? সবাই পাগল, পাগল মানুষ বসে আছে। না এগুলো কি দেখানো যাবে নাকি? গাঁজা খাইতেছে, এটা দেখানো যাবে? না ওগুলো তো দেখা যাবে না। এটা এটা জুম করতেছি না তো।
ওই পাগলে চিল্লাপাল্লা করতেছে, কিছু করার নাই। ভাই দেখতে পারলেন। ওই তারা এখানে যাই হোক, ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত ঘোরা শেষ হয়ে গেল। চলুন আজকে আমরা সামনের দিকটা দেখি। এই বাচ্চাটা অসুস্থ, দেখতে পাচ্ছেন। অনেক ধরনের মানুষ এখানে আসে, কেউ ঘুরতে আসে, কেউ কিছু দেওয়ার জন্য আসে, কেউ ইচ্ছে করে আবার পাগলামি করে এখানে কিছু টাকা পয়সার লোভে, দেখতে পাচ্ছেন। গাঁজা খাওয়ার ভিডিও না করার জন্য বলছে, করলাম না। যাই হোক, সবাই জানে এখানে গাঁজা খাওয়া হয়। তো আপনাদেরকে বলেছিলাম যে 1 নম্বর গোল চত্বর থেকে কিন্তু শাহ আলী মাজার ঘুরে আসবো, শাহ আলী মাজার রোড হয়ে, কিন্তু সেটাই আজকে করলাম। শাহ আলী মাজার কিন্তু ঘুরে বের হয়ে গেছি আমরা। যাই হোক, এই ছিল আজকের ভিডিও।